নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। বাড়ির দক্ষিণ পাশে চলে আসছি, দেখি কি অবস্থা চারপাশে। সকাল সকালই রৌদ্র উঠে গেছে, বেশ বাতাসও আছে, কিন্তু সমস্যা হলো ধান শুকাইতে দিলেই খালি বৃষ্টি নামে। এমনিতে বেশ ভালোই থাকে, কিন্তু ধান দুয়ারে দিলেই বৃষ্টি নামে। চারপাশের অবস্থা এই তো। চলেন বাড়ির দিকে যাই, দেখি বাড়িতে সবাই কি করে দেখি। তো যাই হোক, সকালবেলা ওইটা চা নিয়ে বসে পড়ছি। সকালবেলা আমার তো চা খাওয়ার অভ্যাস নাই, কিন্তু আজকে সবার সাথে বসছি। খুব স্বাদ, নরম নরম বিস্কুট। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদটি সুন্দর কাটুক, আনন্দময় হয়, সবাই পরিবার নিয়ে ঘোরাঘুরি করেন। আকাশটাও আমাদের এদিকে বেশ ভালো, সবাই মিলে চা খাইতেছি, খুব ভালো লাগতেছে। আজকে চাটা কেমন হয়েছে? আজকে চাটা প্রতিদিনের একটু স্পেশাল মনে হইতেছে, মনে হইতেছে চার মধ্যে একটা আলাদা কিছু করেছে, দিয়েছে। আমার হাতের ছোঁয়া দিয়েছি। কি জানি কইলো এলাচ না কি জানি দিবার কইছে, এটা ও এলাচ লবঙ্গ পাস না? আমি ভাবলাম আমার হাত দিয়ে আনছি দেখে নাকি টেস্ট অন্যরকম। বিস্কুটটা খেয়ে দেখেছো কি টেস্ট? তুমি নিয়ে আসছিলে কি কাঠ, আর আমি নিয়ে এসেছি এটা দেখেই তো ভালো লাগে না। ভালোই লাগে, কিন্তু ওই যে দাড়িতে মুছে পরে দেখে বিস্কুটের পুরে এরকম হ্যাপটা না। বাবা নেও বড় লোক মনে হইতেছে। ঘুম থেকে হয়তো বেডে বসে খাইলাম, মুখও ধুই নাই। বড় লোক মুখ দোষ নাই না, চাটা খেয়ে যায়, তারপর দাঁত ব্রাশ করো। বেডটি খাইলেন আজকে? ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একটু জল টল খেয়ে দু এক কেক দিলে দেও, না দিলে না দেও, তারপরে চা খাও না। আর ঘুম থেকে উঠে খালি বেডে বসে বেড চা খাইলে বড় লোকে খায়। আজকে খেয়ে দেখলাম সিনেমায় যে হাই দেখে মনে করে সবাই হাসা নাকি, ওরা কিন্তু মুখ ধুয়ে আহে তাহলে। তো সবাই মিলে চা খাইতে থাকি, আর পরে কি করি আবার দেখাইতেছি। ঠিক আছে, এই যে একটা জাম্বুরা গাছ আমাদের এই যে বাড়ির সামনে ছোট দেখতেছেন। তো এটার কিন্তু বয়স প্রায় আমাদের বয়সের সমান। গাছ ছোট দেখে ভাবতে পারেন যে হয়তো বা কি বলে। তো এই আমরা যখন গরু পালতাম তখন এই গাছের সাথে গরু বাইন্দা রাখা হইতো। এই গরু বাইন্দা রাখতে রাখতে এই গাছটা মানে গরু বানতাম, গরু তো হইলো গিয়া ওই শিকড় চারিপাশে পাড়াইতো, শিং দিয়া গুতাইতো। মানে ওই এটার উপরে এত অত্যাচার হয়েছে যে গাছটা আর বড়ই হইতে পারে নাই। আমরা বড় হয়ে গেছি, কিন্তু গাছ এটা যতটুকু আসছিল আরো আস্তে আস্তে দিন গেছে আর খালি ছোট হয়েছে। এই যে আম গাছটা আছে এগুলার ছেওয়ায় এগুলার নিচে পড়ে রয়েছে, এগুলার নিচে পড়ে মানে এটা আর বড়ই হইতে পারে নাই। কিন্তু তারপরেও কিন্তু জাম্বুরা ধরে, দেখেন মানে গাছের সাইজ কি আর জাম্বুরের সাইজ কি, গাছের সাথে জাম্বুরার কিন্তু কোনো মিল নাই। তো 2 দিন আগে মানে কালকের দিন আগে একটা বৃষ্টির ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। ওই বৃষ্টির ভিডিওতে আমি দেখাইছি যে নিচে খেতে মাটির নিচ থেকে মানে ইঁদুরের গাতা দিয়ে জল উঠতেছে আর কি, গর্ত দিয়ে। তো ওইটা আসলে তেমন কিছু না। এই যে বাড়িতে আমাদের বাড়ির সামনে যে এই যে গর্তটা দেখতেছেন, এই গর্ত দিয়ে বৃষ্টির সময় ওই জলটা ঢুকছে, ঢুকে ওইটা আর কি বের হয়েছে, ওইটা বের হয়েছে যে ওই ক্ষেতের ওই জায়গা দিয়ে। আমাদের ড্যাডু ছাদে উঠেছে। ড্যাডু পরিষ্কার করো ভালো করে। কি নিয়ে সকালবেলায় ছাদে উঠছে কৌদি, একটু পরে ডাক পারবো, আয় ছাদে আয়।
অঙ্কন আবার এদিকে সাইকেল চালাইতেছে সকাল সকাল একটু। আর অঙ্কনের মা ও জন্য বহে আম দিয়ে মুড়ি দিয়ে পান্তা দিয়ে খেয়ে আনছে। অপু আবার ওই যে মুখ ধুয়ে আইলো। উঠবি না চালে? এই যে অনেক রোদ পড়ছে, ধান দিয়ে দিছে। আর এদিকে আব্দুল্লাহ বসে পড়ছে। আর এদিকে হইলো আমার মা আর ছোট মা সবজিগুলো কাইটে নিতেছে। এই যে এইদিকে মা আর ছোট মা সবজি কাটতেছে, আর এইদিকে রোদের মধ্যে ধান দিছে। গরমের মধ্যে সবজি কাটতে কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে? ভালো না লাগে কি খাওয়ান তো লাগবো, গরম না লাগলে তো কিছু করেন না। এটাই যে গরম পড়ছে, এই গরমে বাঁচন যায় না। আর এইদিকে আব্দুল্লাহ খেলতেছি। মাছগুলো মেখে নিব, সবকিছু দিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। মাছ ভাজি করার জন্য বডি তেল দিয়ে নিচ্ছে, মাছগুলো দিয়ে নিচ্ছে। এই পাশে ইলিশ মাছগুলো মেখে নিছে। আজকে ইলিশ মাছ ভাজি, মাছের মাথা দিয়ে ডাল, আর একটা ভাজি। এই যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হয়েছে। এই পাশে রান্না করা হবে করলা ভাজি। এখানে তরকারি রান্না করার জন্য সবজিগুলো কেটে নিছে, কেটে ধুয়ে রাখছে। এই পাশে মাছগুলো ভাজি করে নিতেছে। তো আকাশের অবস্থাটা ভালো না, মেঘ করছে। আমরা এখন ধানগুলা থুবিয়ে নিব। সব কিছু দেখাই রাখলাম, কারণ যদি বৃষ্টি আসে তাহলে তাড়াহুড়ায় হয়তো বা দেখানো সম্ভব না। যতটুকু সম্ভব আপনাদের দেখাবো। ধানগুলো এখন থুবিয়ে নেই। এখন মেঘ করছে, মেঘের সময় এই যে যুদ্ধ হচ্ছে ধান, আর এইদিকে আছে লোকজন। বিশাল বড় যুদ্ধ, আর উপরে আছে আরো বড় যুদ্ধ, যা একটু পরে নিচে নামতে চলেছে। এই যুদ্ধ আবার খালি এই যে আমরা যুদ্ধে যারা প্রতিযোগিতা করেছে তাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে আবার এই যে আবার ডেরুকে যাচ্ছে। ডেরু তো কার্টুন দেখছে। এই গান তাও কয় হুকাই নাই গো বেরি তেল বেরি কোন দেখাচ্ছি এই বেরি ভালো খালি আস্তে ই করো না ডান্ডি চাপ হয় না ধরে দেই একবার উনি একবার বেরি ভালো খালি ঘরে নিয়ে খাও বেরি ফালাও ঘরে নাও বানি নাও জঙ্গনা এখন কি করবো, উড়াইবো মনে হয় ধান। প্রতিদিনের মতো আজকেও খুব মেঘ জমেছে, তবে আজকে দক্ষিণ পাশে না, আজকে মেঘ জমেছে আবার উত্তর পাশে। এই যে এদিকে মনে হইলো যে ভয়াবহ বৃষ্টি আসবে। ধানগুলা চাপিয়ে রাখা হয়েছে, কিন্তু এরপরে আবার ওগুলা তো আর উড়ানো হয়েছিল না, কিছু ময়লা আছে। মা চেষ্টা করতেছে ধানগুলো উড়ানোর জন্য, দেখা যাক কি হয়। আর এদিকে আকাশের মেঘটা আপনাদের একটু দেখে নিলাম কীরকম মেঘ করছে। পশ্চিম আমাদের বাড়ির পূর্ব পাশে পুকুরের এখান থেকে আমি ভিডিও করতেছি। এই যে পুরোপুরি দেখে নিলাম এই পাশের অবস্থা। প্রতিদিন এই যে বৃষ্টি আসেই এরকম, যেমন একদম ভয়াবহ হয়ে আসতেছে। এদিকে আবার দক্ষিণ দিকে আবার তেমন একটা বৃষ্টির ভাব নেই আর কি। তো চলেন বাড়িতে যাই, দেখি বাড়িতে কি করতেছে। এসে দেখি অপু আবার ওই যে ধান উড়িবে আনছে, সেই ধান নিয়ে নেবেন হইলো। আবার ওইদিকে যে মিতা থুইবে আনছে ধান, খুব উড়াউড়ি।
আবার এদিকে একজনের রান্নাবাড়িও করবানছে, খাওয়ানো না গোছের ডে এই আর কি। আমি আবার ভিডিও করে করে আপনাকে দেখিবেনছি, ভিডিও না করলেও হয় না। যাই হোক, সবাই আমার নিয়ে রাগারাগি করতেছে, কাম বাদ দিয়ে ভিডিও করবানছি, এদের সাথে একটু সহযোগিতা করি, আপনারা দেখতে থাকেন। আমি বেতে আসি বিদায়, বেতে এত ধান, এত ঝামেলা, ধান উড়াইয়া পারে নাই। অবু কইতাছে আমার নিকে বলে ধান উড়িয়ে হারে নাই। বৃষ্টি নাম বানছে, এই বৃষ্টি কি আমি নামি বানছি? আমার কথায় বৃষ্টি নামে। সুখ পাইলাম না, খালি কাম করাইতে করাইতে জীবনটা শেষ দিলে একবারে। ভিডিও করবা আনছি, এটাও তো একটা কাম না, এটা কাম না। তাহলে তোমরা যে কাম করবা সব ভিডিও না করলে জানবো কেমনে মানুষে? সিটা সুদ দেয় দিয়া তুমি না তো দিয়েছ মনে হয় এখন আমও ফুরিয়ে গেছে গা, এই ঝড়ি বৃষ্টির মধ্যে মাত্র 2টা আম পাইলে। আবার ভয়াবহতা দেখি যে বাতাস আইতাছে, বাতাস শু করে বাতাস আসছে, আর আমরা দেখি যে কি মনে হয়েছে, মেঘ মনে হয় উঠে গেছে গা। কারণ হলো যে বাতাস, তো বাতাসে মনে হয় মেঘটা উঠে গেছে। আবার ওই জমরে বাতাসের মধ্যে আম কুড়ি বেড়াইছে, দেখছে আম তো নেই গাছে শেষের দিকে একদম, যাই 2-1টা আছে যদি পরে এই আর বৃষ্টিতে রাস্তা বিশ্রিয়া বাউলি ঘুরে নিতে পারছি, চকের মাঝখানে বাড়ি, তাও বিশ্রিয়া পাই না। কি রান্ধা গো? কত দূর হইলো রান্না মারা? এই যে মাছ ভাজি হইব, উস্তা ভাজি হইব, আর ওদিকে মাছের রসা। দান্ডি দিয়া হুকি হারলাম না, আবার কালকে দিমো। কি লাল টকা আম পেয়ে গিয়েছে। ওকে, সুন্দর, রাখো এটা, তুমি খাও। তো দুপুরে খাইতে বসে পড়ছি, কারেন্ট নাই, অন্ধকার, বিদ্যুৎ কারেন্ট যাই বলেন নাই, এই জন্য। আর আজকে রান্না হয়েছে উস্তা ভাজি, আর ছোট ছোট যে কি কম ইলিশ মাছ, এই আর কি একদম ছোটটা, ওটা ভাজা হয়েছে। আর একটা মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হয়েছে, আর রুই মাছের দিয়ে একটা রসা রান্না করা হয়েছে। তো মা সব ছেলেদের না আর কি 2 ছেলেদের দেখে শুনে খাওয়াইতেছে, আর ওই পাশে বাবাও আছে। হ্যাঁ আচ্ছা, উস্তা ভাজিটা তো স্বাদ হয়েছে, মনে হয় অমৃত খাইলাম, যেমন তিতে তেমন স্বাদ। ইলিশ মাছ ভাজি খাই নাই, খালি ফেয়ে কাটা, ছোট ছোট মাছ তো খালি কাটা বোঝাই, স্বাদটা তুই আর না। ইলিশ মাছের তরকারি স্বাদ হয়েছে, টাকা রুটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটা স্বাদ হয়েছে। ইলিশ কয় ইলিশ মাছ রাখতেন, ইলিশ মাছ তাই হইছে। মাছ ভাজি দিয়া, তারপরে করলা ভাজি দিয়া, রসা দিয়ে খাই, এখন ডাল দিয়ে আইছি, মাছের মাথা দিয়ে ডাল রান্না করছে, খুব সুস্বাদু হয়েছে, তাই না বাবা?
হ্যাঁ তেলটা ভালো আছে না মুখে লবণ বেশি হয়েছে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। যাই হোক দুপুরে খাবার দাবার এখানে শেষ করতেছি। এক পাতিল দুধ জাল দিতে 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 2 ঘন্টা পরে এই যে এত হানি বানাইছে। 3 ঘন্টা হইব। 3 ঘন্টা পরে জাল দিছ। দেখ 1 ঘন্টা দই ভরার জন্য ঢেলে নিতে আছে। ঠিক আছে এর মধ্যে দুধ দিছিল, অল্প কিছু জল দিছিল আর চিনি দিছিল। ছোটটাই দাও মানে কইছিলাম যে আজকে দই বানাইবো কিন্তু জাল দিয়েটা দেখি আরি নাই আপনাকে বিছন দেন লাগবো এটার মধ্যে তো আটু দিন কত না বিছন নিয়ে তো দুধ রাখ। দর্শক বিন্দু অনেক আছে, এই যে দই বড়ার দর্শক বিন্দু আছে। মিতা হইলো এখন ওই যে দইয়ের কি জানি কয় ওটারে না কি কয় দিবেন সে প্রসাদ দিতে আছে। এই দইয়ের মধ্যে আবার কিছু দই মিক্স করে দিতে হয়, না দিলে আবার হলো হয় না। ঠিক আছে দিয়ে দাও অঙ্কন রঙ না করেছে দৌড়াদৌড়ি করে খেয়ে তাড়াতাড়ি দিয়ে দে। তো আপনারা সকলে এই দোয়া আশীর্বাদ করেন এই খেয়ালকা কি মনে হয় দইটা অনেক কষ্ট জরি জাপটা গেল অপু গাইমে গেছে একবারে। এই 3 ঘন্টা ধরে খালি জালি দিবেন সে। আর বিষয়বস্তুটা হলো আসলে দইয়ের বিষয় এরকমই, এটা একটা কপাল। দইটা খাইবার কইছিলাম অঙ্কন ঠিক আছে অন্য করে খাইলে তো জেল হইবে কেক নাবো না হাবুর উপর করে খা, হাবুর উপর করে। আস্তে আস্তে খা নাবো না যে বিছনটা এখন এই করে নিল মাখিয়ে নিল, এটা এখন দিয়ে দিব আবার ওগুলোর মধ্যে। বাসনা বেরোইছে রে দুধ জমে তার মানে বিছন দিতে দিয়ে একটু আই হইল না কে হয় না কীর্তনে ওই যে সাদালে একদম দেয় তখন ফুটকে ফুটকে হয়ে থাকে না সাদা সাদা ওটা ই করছে লেয়ার করছে উপরে লেয়ারটা ওরকম হয় দেও ডাইলে কাপে দেখেই তো বাবারে ডালবার কইছি না। তুমি যে ধরছো তোমার আজকে থাবা দে নিয়ে হ্যাঁ বরে মাত বসিন নাই হন তুমি খালি খালি ই করো। যাই হোক এখন হইলো তোমার মন্তব্য কি একটু কখনই ডাক বুঝি কম তোমরা ভরছ দই তোমরা জানো কেমনে ভরছে ডাক ভালো হইলে আমার খারাপ হইলে তো গো ডাকছে খালি। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর দই বড়া কেমন হলো কালকে আপনাদের জানাবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই। শুভরাত্রি।